হ্যালো বন্ধুরা, সৈকত কর্মকর্তা চ্যানেল আপনাকে স্বাগত। আর আজকে আমরা যাচ্ছি রিসরা। ওখানে গিয়ে অনেক ইউটিউবারের সাথে পরিচয় হবে, তার সাথে সাথে অনেক ইভেন্ট দেখতে পাবে। আর এটা আমার প্রথম ইভেন্ট। শেষে আমি রিসরা স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে অপেক্ষা করব, যদি দেখা হয় তো ভালো ইউটিউবারদের সাথে, আর যদি না দেখা হয় তো সোজা চলে যাবো গ্রাউন্ডে, লেলিন গ্রাউন্ডে, যেখানে দেব আসতে চলেছে 5টার সময় বিকেল। তো সেই ইভেন্ট দেখার জন্য যেতে চলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। লেলিনের রাস্তাটা গেলাম, স্টেশন থেকে নেমে ডান দিকে ঘুরলাম। ওইদিকেই পোস্টটা দেওয়া ছিল খাদানে, তখনই বুঝতে পারলাম অনেক কাছাকাছি চলে এসেছি, কিন্তু ঠিক করতে পারছিলাম কোন দিকে। রাস্তার ডান দিকেই ঘুরতে ছিল বারবার। তো রাস্তার ডান দিকে ঘুরতে ঘুরতে পৌঁছে গেলাম। আর এই দিকে একটা ডান দিকে একটা গলি আছে, এখানেও আবার ডান দিকে যেতে হবে। তো চলে গেলাম ডান দিকে গলির দিকে এবং গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। দাদাটা বলল এখানেই আছে। তো আমি সময় নষ্ট না করে তো গ্রাউন্ডে প্রবেশ করলাম। এই দেখুন গ্রাউন্ডটা, মাঠটা পুরো খালি ছিল। এবার আমি বুঝতে পারছিলাম না কোনটা ভিআইপি কোনটা জেনারেল। আমি কিন্তু চলেই এলাম। যদি ভুল করে ভিআইপিতে ঢুকতাম তো ভালো ছিল, কিন্তু কপালটা তো সেরকম না যে ভিআইপিতে যাব। তো দেখতে দেখতে মাঠটা তখন ফাঁকাই ছিল। আমি ভাবলাম তাহলে আমি খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি, কিন্তু সে গুড়ে বালি। আমার আগে থেকে সকাল 11টা থেকে পাগলরা পৌঁছে গেছে, আমার চেয়েও বড় পাগল। আমি ভাবছি খাওয়া দাওয়া করে এবার ঠিক টাইমে আসবো, না তাও কপালে জুটছে না। এই তো এসে দেখছি যে অনেকটা জায়গা নিয়েই নিয়েছে প্রায় স্টেজে দর্শকরা। এখন তো 1 ঘন্টা বাকি, দেখি আসতে পারছে কি না দেব। কারণ ব্যারাকপুরে তো 3টের সময় চলে এসেছিলো, রিসরাতে যদি সন্ধ্যে 6টায় পৌঁছাই কিনা। এমনি তো 5টা বেজে গেছে প্রায় সন্ধ্যে হব 6টা বেজে গেছে এবং আস্তে আস্তে ভিড় জমতে শুরু করেছে। এমন নয় কি ভিড় হয়নি। এরকম খাদানে পোস্টারটা, ওই হাতে কুড়ুল নিয়ে আছে দেব। আর প্রায় সন্ধে হয়ে গেছে, আকাশটা দেখলেই বুঝতে পারবেন। চারিদিকে ভিড়, আর এটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। আস্তে আস্তে জনবসতি বাড়ছে, আস্তে আস্তে জনবহুল হচ্ছে। তো মাঠটা এখন ফাঁকা। কিছুক্ষণ পর এই লেলিন জায়গাটা দেখাচ্ছি, কিছুক্ষণ পর আপনি দেখেই চিনতে পারবেন না জায়গাটা। একটু ওয়েট করুন। এই দেখুন পুরো ভর্তি হয়ে গেছে, গ্যাজে ম্যাজে হয়ে গেছে, আর জায়গা নেই, ফাঁকা জায়গা একদম নেই, প্রচুর ভিড়। সবাই ভিডিও করতে শুরু করে দিয়েছে, আমিও ভিডিও করছি। তো আমি যেহেতু কপিরাইট পড়বে বলে সাউন্ডটা অফ করে রেখেছি। এবার দেখতে পারেন। 4-5 বছরের মধ্যে আমার মনে হয় সেরা গান বানিয়েছে এবং আপনারা খুব ভালোবেসেছেন। থ্যাংক ইউ সাবি, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। দাদা আছি, মাইক চলে এসে আমি কথা বলবি। কেমন আছেন রিসরা? ভালো? আগে আমাকে স্বতন্ত্র কিলোমিটারের বেশি আমরা বসে যান, ইনজিওর হয়ে যেতে পারেন। Three cheers for Rizra. Three cheers for Khadan. Three cheers for Khadan. तो আমাদের রাজা কে তার জন্য এই গানটাকে দিয়ে একটু হয়ে যান। আমাদের একটু ডিস্টার্ব করছি। আমাদের ইলেকট্রিশিয়ান হ্যালোজিনের আগুন ছাড়া করতো মাঠের পাঁচিলের ওপর হ্যালোজিনের ইলেকট্রিশিয়ান একটু দেখো হ্যালোজিনের ওপর আগুন জ্বলছে। ওখানে সবাই ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে দাও। আরে খাদান
সবাই শুরু কর। ওকে, আমাদের সাথে আরেকজন সিঙ্গার আছে জুন ব্যানার্জি। জুন অনেকগুলো অনেক ভালো ভালো গান গেছে। মন মায়না কারো মনে আছে? মন মায়না ওরই গাওয়া। তো জুন এই ছবিতে একটা গান গিয়েছে। জুন প্লিজ স্টেজ অল ইউর। ছিলাম যে তাড়াতাড়ি চলে আসবো, 6টার মধ্যে দেখবো আর রাত 8টার মধ্যে ঘর চলে আসবো। তো উল্টো হয়ে গেল এরকম রাত 8টায় এলো দেব আর ইভেন্ট হলো, প্রচুর পরিমাণে ভিড়। আর আমি ভেবেছিলাম যে পৌশালিদির সাথে দেখা হবে, প্রিন্সের সাথে দেখা হবে, কিছু না হোক মহারাজের সাথে দেখা হবে, কিন্তু কারোর সাথে দেখা হলো না। ফোন হলো মহারাজের সাথে, মহারাজ বলল যে চলে আসবে, বললো অনেক দেরি করে আসবে, অনেক বাড়িতে অনেক কাজ। তো ঠিক করেছে। আর ওর সাথে আমার দেখা হলো না, এত ভিড় বলার কিছু নাই। মানে রাত 8টার পর থেকে ভিড় শুরু হয়েছে। আর দেব এসেছিল 8:50-এ। তো মানে প্রথমবার ইভেন্ট দেখলাম, ভালোই লাগলো। তবে একটাই অভিজ্ঞতা খারাপ যে লেট দেখলাম, টাইমে এলো না।